ত্রিপুরা ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক ডেপুটেশন দেওয়া হয়। মূলত কয়েকদিনের মধ্যে বিদ্যুতের মাশুল ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে। সেই লক্ষ্যে 19 মে বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে উল্লেখ রয়েছে জুন মাসের 7 তারিখ পর্যন্ত গ্রাহকদের যদি কোনো অভিযোগ থাকে সেটা উক্ত সময়ের মধ্যে জানানো যাবে। কিন্তু ইলেকট্রিক কনজিউমার গ্রাহকদের প্রশ্ন হলো, হঠাৎ এরকম সিদ্ধান্তে এত কম সময়ের মধ্যে কিভাবে অভাব অভিযোগের কথা জানানো যাবে? এমনকি এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দপ্তরের তরফে। শুধু তাই নয়, দেশের অন্যান্য রাজ্যে উক্ত বিষয় নিয়ে প্রায় 21 দিন সময় দেওয়া হয়েছিল, যার ফলে ত্রিপুরা রাজ্যেও যেন এই সময় বৃদ্ধি করা হয় তা নিয়ে এদিনের ডেপুটেশন প্রদান। আমরা বিদ্যুৎ গ্রাহকদের পক্ষ থেকে এসছি রেগুলেটরি কমিশনের কাছে, কারণ আপনারা জানেন গত 19 তারিখে একটা বিজ্ঞপ্তি বের করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী জুন মাসের 3 তারিখের মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করবে। তার জন্য গ্রাহকদের কোনো দাবি দেওয়া থাকলে পরে, আপত্তি থাকলে পরে জানানোর সময়সীমা দিয়েছে। এটা একটা কনস্পিরেসি, যাতে সাধারণ গ্রাহকরা এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে যাতে কোনো কথা বলতে না পারে, তার জন্য খুব সংক্ষিপ্ত একটা সময় দিয়েছে। দেশের অন্যান্য রাজ্যে অন্তত 21 দিন সময় দেয়, কিন্তু তারা সেই সময়টাও দেয়নি। তার জন্য আমরা সময়টা যাতে অন্তত 1 মাস সময় পরে, তার জন্য আমরা আজকে রেগুলেটরি কমিশনের সেক্রেটারির কাছে এটা অ্যাপ্লাই করব। তার জন্য আমরা এসেছি এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, সারা রাজ্যে যেখানে মানুষের রোজগার কমে গেছে সেখানে নতুনভাবে যাতে বিদ্যুৎ মাশুল কোনোভাবে বৃদ্ধি না করে। 59টা পাতায় তারা ইংরেজিতে যেটা করেছে, বিদ্যুৎ গ্রাহকদের সাধারণ মানুষ যারা আছে তারা সেটা অনলাইনে ডাউনলোড করে তার জবাব তৈরি করা এর মধ্যে কোনো মতেই সম্ভব না বলে আমরা মনে করি। তাই আমরা দাবি জানাচ্ছি 1 মাসের অন্তত সময় দিতে,